ঘরে যদি অল্প পরিমাণে মুরগির মাংস আর ময়দা থাকে তাহলে কিন্তু ঝটপটভাবে এই মজাদার নাস্তা তৈরি করে নিতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমিনেল কুকিং ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। এই নাস্তাটা আপনি বাসায় যদি একবার তৈরি করেন আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আমার চ্যানেলে আরও বিভিন্ন রেসিপি দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিসমিল্লাহ। প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কুসুম গরম পানি। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণে চিনি। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে ইস্ট। অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার জন্য ইস্টের যে একটা বাজে ফ্লেভার সেটা কিন্তু আর লাগবে না, তাই হাতের কাছে থাকলে অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটাকে মেখে নিতে হবে। এই ডোটাকে অর্থাৎ এই খামিটাকে একটু স্টিকি করে তৈরি করে নিতে হবে। যখন খুব বেশি হাতের মধ্যে লেগে যাবে ঠিক তখন এর মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এটাকে আবারও একটু মেখে নিতে হবে। একটু সময় নিয়ে মাখার পর দেখা যাবে ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে, হাতের সাথে এতটা বেশি আর লেগে আসবে না। ঠিক ওই পর্যায়ে এটাকে প্রায় 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, আর অবশ্যই ভালোভাবে ঢেকে এটাকে রাখতে হবে। ময়দার খামিটাকে রেস্টে রেখে এরই মাঝে আমি চিকেনের ফিলিংটা অর্থাৎ চিকেনের পুরটাকে তৈরি করে নিব। এর জন্য প্রথমে একটি পাইপের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা যখন নেড়েচেড়ে হালকা একটু সফট হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে 1/4 টেবিল স্পুন পরিমাণে আদা এবং 1/4 টেবিল স্পুন পরিমাণে রসুন পেস্ট দিয়ে এটাকে একটু সময় ভেজে নিব। যখন কাঁচা ফ্লেভারটা চলে যাবে ঠিক ওই পর্যায়ে এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে কিছু মশলা দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1/2 টেবিল স্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে ভাজা জিরার গুঁড়া, 1/2 টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়া। এরপর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলাটাকে একটু সময় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা মুরগির মাংস। আমি মুরগির মাংসটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে মুরগির মাংসগুলোকে একটু ছাড়িয়ে নিয়েছি। মশলার সাথে মুরগির মাংসটাকে মিক্স করে নেওয়ার পর পাইপেনের এক পাশে একটু সরিয়ে নিচ্ছি, আর অন্য পাশের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ এবং সামান্য পরিমাণে সয়াবিন তেল। এরপর এই ময়দা আর দুধটাকে একটু সময় একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। চিকেনের এই ফিলিংটা এভাবে তৈরি করলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা এভাবে তৈরি করে কিন্তু যে কোনো ধরনের নাস্তা তৈরি করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এরপর নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে একটু মিক্স করে নিব। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার একটি চিকেনের ফিলিং। এখন এই চিকেনের ফিলিংটাকে চুলা থেকে নামিয়ে একপাশে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঠিক 20 মিনিটের মধ্যেই কিন্তু ডোটা মাশাআল্লাহ ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এরপর চুলার কাছে এটাকে রেখে দিয়েছিলাম, এর জন্য কিন্তু খুব দ্রুতই ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এই ডোর ভেতরে থাকা গ্যাসটাকে বের করে নিয়ে হাতের সাহায্যে এই ডোটাকে আবারও একটু সময় মেখে নিচ্ছি। এই ডোটাকে একটু সময় মেখে নিয়ে এখন এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিব। একটি অংশ ছোট আর একটি অংশ বড় করে ভাগ করে নিতে হবে। ছোট অংশটাকে একটি পাশে রেখে দিয়ে এখন বড় অংশটাকে হাতের সাহায্যে একটু গোল করে নিব।
ভিউয়ার্স, আমার এই নাস্তার রেসিপি যদি আপনাদের কাছে কোনোভাবে এ পর্যন্ত একটু হলেও ভালো লাগে, প্লিজ অনুরোধ করব ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। এখন উপরে সামান্য পরিমাণে ময়দা দিয়ে নর্মাল রুটির মতো এটাকে একটু বেলে নিতে হবে। তবে এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না, একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এই নাস্তাটা খেতে এতটা বেশি মজার হয়ে থাকে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব বাসায় একবার হলেও ট্রাই করার জন্য। আর অবশ্যই আপনারা কিন্তু বাসায় ট্রাই করার পর নিচে কমেন্ট করে জানাবেন। রুটিটাকে বেলে নেওয়ার পর এখন একটা স্টিলের প্লেটের মধ্যে রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু স্টিলের প্লেটের মধ্যে ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে। এখন প্লেটটাকে এক পাশে রেখে দিয়ে এখন ছোট অংশটাকে আমি আবারও 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুইটা অংশকে যতটা সম্ভব হাতের সাহায্যে এভাবে একটু লম্বা এবং চিকন করে নিচ্ছি। এখন এই লম্বা দুইটা অংশ দিয়ে একটি বেনির মতো অর্থাৎ একটি দড়ির মতো পাকিয়ে নিব। আশা করি এই কাজটা আমি কিভাবে তৈরি করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এরকমই সহজ এবং মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখন এই দড়ির মতো পাকানো এই অংশটাকে আমি আগে থেকে তৈরি করে যে রেখেছিলাম রুটি, সেই রুটির ওপরে খুব ভালোভাবে এটাকে সিল করে দিচ্ছি। রুটিটার একদম পাশ দিয়ে কিন্তু এটাকে লাগিয়ে নিতে হবে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে রুটির মাঝখানে আমি ছিদ্র করে দিচ্ছি, এতে করে কিন্তু নাস্তাটা মধ্যে থেকে ফুলে উঠবে না। এরপর পরিমাণ মতো হোয়াইট সস দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস। টমেটো সস এবং হোয়াইট সস এটা আপনাদের পছন্দ মতো আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ব্যবহার করতে পারেন। তবে হোয়াইট সস এবং টমেটো সসের পরিমাণ একটু বাড়িয়ে দিলে এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের কিমা। অর্থাৎ এই চিকেনের ফিলিংটা দেওয়ার পর খুব ভালোভাবে এই নাস্তার মধ্যে ছড়িয়ে দিতে হবে। চিকেনের এই ফিলিংটা একটু বেশি করে দিলেই কিন্তু এই নাস্তাটা খেতে ভালো লাগে বেশি। উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টমেটো সস, হোয়াইট সস। এরপর এগুলোকে একটু খুব ভালোভাবে ছড়িয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। ঝালের পরিমাণ অবশ্যই আপনারা কমিয়ে বাড়িয়ে এখানে ব্যবহার করতে পারেন, চাইলে এখানে টমেটোও ব্যবহার করা যেতে পারে। এখন খুব সুন্দর একটা কালার আসার জন্য উপরে হালকা করে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। এতে করে এই নাস্তার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এখন এই নাস্তাটাকে চুলায় তৈরি করে নিব। এর জন্য আগে থেকে একটি চুলার মধ্যে হাঁড়ি বসিয়েছি। হাঁড়ির মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটি সাদা কাগজ। এরপর একটা স্ট্যান্ড বসিয়ে খুব সাবধানে স্টিলের প্লেটটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে অপেক্ষা করতে হবে। মাশাআল্লাহ, 10 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কাগজটাও কিন্তু একদমই পুড়ে যায়নি। ঢাকনা দিয়ে ঢেকে এই নাস্তাটাকে ঠান্ডা করে নিয়েছি, এতে করে কিন্তু নাস্তাটা অনেক বেশি সফট থাকবে। যেহেতু স্টিলের প্লেটের মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি, তাই নাস্তাটা কিন্তু নিজে থেকেই উঠে আসছে। নাস্তাটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। এই নাস্তাটা খেতে যেন আরও বেশি টেস্টি হয়, এর জন্য উপরে হালকা করে হোয়াইট সস এবং টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদের সাথে এই নাস্তাটা কেটে শেয়ার করছি নাস্তাটা আসলে কতটা বেশি পারফেক্ট হয়েছে। নাস্তাটা কিন্তু কোনোভাবে একটুও পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।